ক্লাস 9। আজকে দেখো তোমাদের আগের দিন কি করিয়েছিলাম, যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের চ্যাপ্টারের চতুর্ভুজ করিয়েছিলাম, তারপর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপর ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো আজকে আমরা দেখো কি করছি, তোমাদের এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই দুটো বাহু সমান, তাহলে এটাকে কী ত্রিভুজ বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা কোনোভাবেই সমান নয়, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তা আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আঁকি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, যার এই দুটো বাহু সমান। তাহলে এখন ধরে নিই যে এই বাহুটা সমান বাহু দুটো এ, আর এই অসমান বাহুটা হচ্ছে বি। তাহলে এখানে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এমনি দেখো তোমরা খুবই এর আগে সে সমদ্বিবাহু ত্রিভুজ যেভাবে বের করেছিলে সেভাবে বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। শুধু এখান থেকে একই রকমভাবে এ বিন্দু থেকে বিসির ওপরে লম্ব টানতে হবে। লম্ব টানলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এখান থেকে সমকোণী ত্রিভুজের ফর্মুলা দিয়ে এখান থেকে উচ্চতা বের করবে। আর তোমরা জানো যে এখানে যে সমদ্বিবাহু ত্রিভুজের এই লম্ব টানা যায়, তাহলে এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিসি ডি বিন্দু যদি হয় বিডি সমান ডিসি। ঠিক আছে, তাহলে এবার আমি দেখি যে এই এডিটা, এই উচ্চতাটা কত হবে। তাহলে এমনি তোমরা জানো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে সূত্র, অর্থাৎ এসি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার। তাহলে আমাকে এডি স্কোয়ার বের করতে হবে, বাদ দিয়ে নিয়ে আসি, তাহলে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যায়, এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এবার ডিসি মানে কি? এসি স্কোয়ার মাইনাস ডিসি মানে হচ্ছে এই বিসির অর্ধেক, বিসি বাই 2, তার স্কোয়ার। তার মানে হচ্ছে এসি স্কোয়ার, এসি মানে কি? এ স্কোয়ার, আর বিসি হচ্ছে বি বাই 2 তার স্কোয়ার। তা সুতরাং এডি সমান, উচ্চতা এডি সমান পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা উচ্চতা পেয়ে যাব। এবার যখনই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে, এই উচ্চতা বের করে নিয়ে তুমি হাফ ইন্টু ত্রিভুজ ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইভাবে ক্ষেত্রফলটা ত্রিভুজের বের করে নেবে। তাহলে এখানে একই রকমভাবে তার উচ্চতা পেয়ে গেছি আমি। তাহলে উচ্চতা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এবার তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি মানে কি? বি ইন্টু উচ্চতা যেটা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা। এবার এটাকে তুমি বলতে পারো যে হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহুর একটি বাহুর স্কোয়ার মাইনাস এই যে এখানে বি বাই 2 হয়েছে, মানে অসমান বাহুর, হ্যাঁ, অর্ধেকের স্কোয়ার, বা ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, এভাবে করতে পারো। এবার দেখো এখানে যখন আমরা উদাহরণ করব তাহলে বুঝতে পারবে যে এই যে অত কিছু আমার সূত্র মনে রাখলেও হবে, শুধুমাত্র যে নিয়মটা জানলেই হবে যে ক্ষেত্রফল কী করে এত পাচ্ছে। এটা একক, এটা বর্গ একক, ঠিক আছে, শুধু নিয়মটা জানলেই হবে। যেমন তোমাদের দেখো 15.2 এর 15.2 এক্সাম্পল 5, যদি কোনো, দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্ক আছে, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে দেখো একই রকম ছবিটা আঁকি, তাহলে ছবিটা আঁকলে পুরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা বলেছে ভূমি হচ্ছে কত? 12 সেমি। আর সমান দুটো বাহু, যে দুটো সমান বাহু, ধরো এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই সমান বাহু দুটো বলেছে 10 সেমি করে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এখান থেকে আমি এবার বলেছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। তাহলে এ থেকে আমি বিসি বাহুর উপরে এডি একটা লম্ব টানি, একই রকম উচ্চতা বের করব। তাহলে এখানে এডি মানে উচ্চতা
ত্রিভুজের উচ্চতা মানে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান বা এডি সমান √, কত পাবো? এটা দেখো আমি বলেছিলাম যে এটা অর্ধেক হয়ে যাবে, 12 তাহলে 6 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে হচ্ছে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস কি এটা 6 স্কোয়ার, এটা পাবে। তাহলে কি পেলে? তার মানে পেলে √100 মাইনাস 36, তার মানে √64, তার মানে 8 ইন্টু 8, তার মানে 8 কি সেমি। তাহলে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এখানে কত 12 আর উচ্চতা কত পেলাম 8। তাহলে এখানে দেখো 4 দিয়ে কাটলে 4 48 বর্গ সেমি। এইভাবে তুমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। এইবার হচ্ছে আমরা আরেকটা নতুন সূত্র মানে আরেকটা ত্রিভুজ দেখিয়েছিলাম যে বিষমবাহু ত্রিভুজ, যদি কোনো বাহুই যদি সমান না দেওয়া তাহলে কি করে বের করব, তাই না? সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে এখন, সেটাকে বলা হয় হেরনের সূত্র বা এটাকে ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ যা বিভিন্ন রকম বাহুর মাপ আছে, ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই ধরনের ত্রিভুজের মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কী করে বের করবে? তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে এসটা কি? তাহলে এস ইন্টু এস মাইনাস এ মানে প্রত্যেকটা থেকে এস থেকে একটা করে বাহু করে বাদ গেছে, এ বি সি তিনটে ভাবে বাদ গেছে। তাহলে এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা অর্থাৎ এস তিনটে বাহুর যোগফল বাই 2 মানে অর্ধেক। ঠিক আছে, এইভাবে তুমি এগুলি বের করতে পারবে। হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র বলা এটাকে, এটাও দিয়ে তুমি ক্ষেত্রফল ত্রিভুজের বের করতে পারবে। তার একটা অঙ্ক দেখো তোমাদের আছে 15.2 এর 9 অঙ্কটা, এইভাবে আমরা বের করতে পারবো। সেটা কিভাবে করব? এখানে কি অঙ্কটাকে আমরা পড়ি যে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। হিসাব করি পার্কের ক্ষেত্রফল কত। আর পার্কটির যদি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগে ধরে নিই, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে, তা আমরা ধরে নিই ত্রিভুজাকৃতির পার্কের বাহুর দৈর্ঘ্য কি কি আছে? 2x ধরি, এটা ধরে নিই, ত্রিভুজাকৃতির পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x, 3x, 4x ধরে নাও। তাহলে পরিসীমা কত হবে বলো? পরিসীমা কত হবে? যোগ করতে হবে, 2x প্লাস 3x প্লাস 4x সমান কত হচ্ছে 5, 9x। কিন্তু আবার কি জানি এখানে কি দেওয়া আছে, এই যে পরিসীমা 216 দেওয়া আছে, তাহলে এটা শর্তানুসারে এই দুটো সমান হবে। সুতরাং 9x সমান 216। সুতরাং এটা ইমপ্লাইজ কি করবে? x সমান 216/9, তাই তো? তাহলে কত হবে? 2, 4, 24।
সুতরাং বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যগুলো দৈর্ঘ্য কী কী পেলাম? 2 × 24, 3 × 24, 4 × 24, তার মানে পেলাম কত? 48, 72, 96। তাহলে এবার এখানে বাহুগুলো পেয়ে গেলাম। এবার এখানে কি বলেছে যে ক্ষেত্রফল বের করতে হবে। এবার এই হিরণের সূত্র দিয়ে, সুতরাং ত্রিভুজ, আচ্ছা তার আগে অর্ধ পরিসীমা বের করি। অর্ধ পরিসীমা তাহলে কত হবে? 216 দেওয়া আছে তোমার পরিসীমা, তার অর্ধেক, তার মানে 108, তাই তো? তাহলে 108, তাহলে 108টা কি? এস। তাহলে আমরা জানি তারা এই ত্রিভুজাকৃতি পার্কের ক্ষেত্রফল সমান হবে √108 ইন্টু এস মাইনাস এ। 108 মাইনাস একটা বাহু 48, আবার এস মাইনাস বি, তখন 108 মাইনাস 72, তারপর কি এস মাইনাস মানে 108 মাইনাস 96, এরকম। তাহলে এটা যদি সিম্পলিফাই করি, দেখো কিছুই না, 108, তাহলে এখান থেকে বাদ যাবে কত? এটা 60, প্রথমটা 60, তারপরে 36, তারপর হচ্ছে 12, বিয়োগ করলে তাই আসবে। তাহলে এবার এটাকে সাজাতে হবে। হ্যাঁ, যদি সাজিয়ে নিই তাহলে বর্গ করতে সুবিধা হবে। দেখো এখানে 9 12 108 করলাম, এখানে হচ্ছে 5 12 160, 3 12 36 ইন্টু 12, তাহলে এখানে 4টে 12 আছে। তাহলে এখানে বর্গমূল থেকে বেরিয়ে আসবে, এখানে হচ্ছে বেরিয়ে আসছে কত? 3, এ একটা 12, একটা 12, দুটো 12 থেকে একটা 12, এ একটা 12 থেকে একটা 12, দুটো 12 থেকে একটা 12, পড়ে থাকলো কে? 5 আর 3, অর্থাৎ 15, অর্থাৎ গুণ করলে 3 12 36, আচ্ছা 12 144 আর 3, তাহলে কত হবে? গুণ করো, 432√15 বর্গ মিটার। ঠিক আছে, মিটার ছিল এককটা, তাহলে মিটার হবে। এবার পরের প্রশ্নটা কি বলেছে যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত কত পথ অতিক্রম করতে হবে। তাহলে এখানে করি, দেখো ছবিটা আগে আঁকি। তাহলে এই ধরো বৃহত্তম বাহু, এরকম ছবিটা। তাহলে এখানে হচ্ছে এটা কত পেয়েছিলাম? 96 বৃহত্তম বাহু, একটু ছোটো এটা 48 পেয়েছিলাম। তাহলে বলছে এখান থেকে এইখানে আসতে, সোজা পথ আসতে কত? তার মানে সোজা পথ আসতে গেলে অবশ্যই 90 ডিগ্রিতে আসতে হবে। এখান থেকে 90 ডিগ্রি আসতে হবে, এটাই সবচেয়ে সোজা পথ এবং কম পথ। তাহলে এইটা তোমাকে এই পথটা বের করতে হবে, অর্থাৎ এ বি সি যদি একটা ত্রিভুজ পার্কটা হয়, তাহলে এটি যদি হয় এটা সোজা পথ বা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে তুমি এই পথ দিয়ে যতটা হাঁটতে হবে সেটা বের করতে হবে। এখন আমরা জানি যে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এর ক্ষেত্রফল কত? তাহলে এ বি সি, এটা দুইটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে? হাফ ইন্টু ভূমি কত? বিসি, যেটার উপর হচ্ছে সেটা। যদি ক্ষুদ্রতম বলতে ক্ষুদ্রতম হতো, যেভাবে করবে যেভাবে বলবে সেভাবে, ইন্টু এডি, এটা। তাহলে তুমি হাফ ইন্টু বিসি জানো, বিসি কত? 96, আর এডি তোমাকে বের করতে হবে। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমি আগেই প্রথম অঙ্কটা মানে 1 নম্বর, এই দুটা তো দুই তো একে বের করে ফেলেছি, তাই সেটা সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে তাহলে হাফ ইন্টু 96 ইন্টু এডি সমান হচ্ছে, এই যে একটু আগে বের করলাম কত, এখানে দেখো ত্রিভুজের 432√15, ঠিক আছে, 432√15 বর্গমিটার পেয়েছিলাম। এটা বর্গমিটার, ঠিক আছে, দুটো বর্গমিটার সমান হয়ে গেল।
তাহলে এখান থেকে তোমাকে এডিটা বের করতে হবে। তাহলে 432 √15 এটা 96টা নিচে আসবে, কোনাকুনি গুণ হয় আর কোনাকুনি এটা চলে আসবে, নিচে চলে আসবে, এটা উপরে নিচে আছে, এটা উপরে চলে যাবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাই না? এবার দেখো কাটাকাটি কী যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে 2 দিয়ে 48। এটাকে দেখো আমরা সে মনে সে গুণ করে পেয়েছিলাম একটু আগে, 12 দিয়ে এটাকে যাবে, কত যাবে 36, আবার এটা দিবে কাটবে 9, তার মানে কী পেলাম 9√15। তাহলে নির্ণয় পথ মানে সোজাসুজি পথ লিখে নেবে, পথ হচ্ছে 915 মিটার। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা বারবার ভিডিওগুলো দেখবে, হ্যাঁ, তাহলে অতি সহজেই অঙ্কগুলো সব পারবে।